নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21শে জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ ধর্মতলায় শহীদ সভার আয়োজন করা হয়েছে। আপনারা সেটা সকলেই জানেন, কিন্তু কি ঘটেছিল 21শে জুলাই? ঘটনাটা ঘটেছিল 1993 সালের 21শে জুলাই। সে সময় রাজ্য শাসন করছে বামফ্রন্ট সরকার, জ্যোতি বসুর সরকার। 1993 সালের 21শে জুলাই সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই অভিযান ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন 13 জন যুব কংগ্রেস কর্মী। তারপর থেকে, অর্থাৎ ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই শহীদ দিবস পালন করে আসছে। কিন্তু এই যে 1993 সালের 21শে জুলাই যে অগ্নিগর্ভ পরিস্থিতি, যে 13 জন নিহত হন যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে, সেই সময় কিন্তু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আগরপাড়ার বাসিন্দা রামচন্দ্র পাল। আমরা তার মুখোমুখি হয়েছি, তার কাছ থেকে শুনবো ঠিক কি ঘটেছিল, সেদিনকার পরিস্থিতি কি ছিল। 33 বছর দেখতে দেখতে সেই সময় বামফ্রন্ট সরকারের শৈলচারী বলুন আর যাই বলুন, ওয়ান ভোটার ওয়ান কার্ড ওর দাবিতে মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। 21শে জুলাই ডাক দিয়েছিলেন। সেই সময় বামফ্রন্ট থেকে 5টা রাস্তার জ্যোতি বসু যাওয়ার জন্য এবং 4টে রাস্তায় স্টেজ মঞ্চ করার জন্য অনুমতি দেয়, এবং একটা রাস্তায় অনুমতি দেয়নি ধর্মতলার মুখে। আমরা পানিহাটি থেকে যুব কংগ্রেসের থেকে প্রায় 50 জন গিয়ে হাজির হয়েছি ওখানে। আমরা যখন মিছিল শুরু করি, আমরা যেখানে ছিলাম সেখানে কোনো মঞ্চ ছিল না। মঞ্চটা টাটা ছোট হাতির মতো গাড়ি ছিল, ম্যাটোরো ছিল, তার উপর মঞ্চ বাঁধা ছিল। যখন আমরা বসেছিলাম, মমতা ব্যানার্জি তখন বাইকে করে এসে তখন ওই মঞ্চের গাড়িটাও আমাদের সামনে এসছে। মঞ্চে উঠে মমতা ব্যানার্জি যখন বক্তব্য শুরু করে, তখনই আমাদের ওই মিছিলের মধ্যে একটু ঝামেলা সৃষ্টি হয়। ঝামেলা হওয়াতে সে পুলিশের দিকে দৌড়িয়ে যেতেই শুরু করে। তখন সামনে থেকে পুলিশগুলো মনে করছে যে আমাদের দিকে তেড়ে আসছে, কিন্তু আমরা কিছু ওই তেড়ে যাওয়াতে পুলিশ সামনে দিয়ে আসাতেই সংঘর্ষ শুরু হয়ে যায়। প্রায় দীর্ঘ সময় চলে, টিয়ার গ্যাস ছাড়ে। মমতা ব্যানার্জি তখন ওখান থেকে ওই গাড়ি করে ব্যাক করে চলে যায়। আমরা তখন রাত সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওখানটায় যুব কংগ্রেসের হয়ে লড়াই করি, এবং আমাদের ওখানটায় 5টা রাস্তায় 13 জন শহীদ হয়। আমরা গুলিটা কখন চলেছিল? গুলিটা আপনার 1:30 2টো এরকম সময়, 12টা থেকে 2টোর মধ্যে গুলি চলেছিল, লাঠি চলেছিল, টিয়ার গ্যাস চলেছিল, জল পুলি, আপনার ঘোড়া, সব কিছুই ব্যবস্থা ছিল। কিন্তু তার মধ্যেও আমরা আমাদের আন্দোলন চালিয়ে গেছি। কিন্তু মানে সেই সময় দেখুন অগ্নিগর্ভ ছিল। কিন্তু দুঃখের বিষয়, আজকে যেই 21শে জুলাই হচ্ছে, সেখানটা খুবই খারাপ লাগছে। জানি না আমরা এটা কিভাবে হয়। যারা শহীদ হয়েছেন তাদের শহীদের বার্তা আজকে অনেকে আনন্দ করতে করতে যাচ্ছে, পাগলু ডান্স হচ্ছে, খুবই খারাপ লাগে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করা হয়েছিল, দেখেছিলেন? সেই সময় আমরা যে এখানটায় উপস্থিত ছিলাম ধর্মতলা চত্বরে, আশেপাশে বোম টোম পড়েছিল, কিন্তু মমতা ব্যানার্জিকে সেই সময় সেই জায়গাটায় কোনো আঘাত হয়নি। অন্য জায়গায় হতে পারে, কিন্তু সেই জায়গাটায় কোনো আঘাত হয়নি। কিন্তু তার গাড়ির সামনে টিয়ার গ্যাস পড়েছিল, তখনই সে চলে যায়। আমরা তখন মোকাবিলা করি পুলিশের সাথে। মানে সেদিন কি প্রাণ হাতে করে বাড়ি ফিরেছিলেন? হ্যাঁ, বলতে পারেন। আমরা তো দল করি, আমরা দলের অনুগত সৈনিক। দলের আমাদের যেরকম আদেশ থাকে সেইভাবে আমরা করি। আমরা বাড়িতে এসেছি 9টার সময়, বাড়ির লোকজন সব কখন আসবে, আর যান হাতে নিয়ে ফিরেছি ধরতে গেলে। সেদিনের ঘটনা মনে পড়লে আজকের 21শে জুলাই পার্থক্য কিছু দেখেন? না, পার্থক্য আছে। 21শে জুলাই আমি অনেক দেখেছি আনন্দ ফুর্তি করতে করতে যাচ্ছে, কিন্তু শহীদের আমি যে মুখ্যমন্ত্রী আছেন বর্তমানে, আমি তার কাছে অনুরোধ করবো যে 13 জনের যে শহীদ, তার বিচারটা এখনো পাইনি। তাদের বাড়ির লোকেরও এখনো আশা যে বিচারটা পাবে। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, এই 13 জনের বিচারটা আপনি দিলে ভালো হয়। আমরা যুব কংগ্রেসের এখনো আছি, আগামী দিনেও থাকবো, আদর্শ নিয়ে চলব। কি বলতে চান এই যে আজকে 21শে জুলাই সকাল থেকে একেবারে সাজো সজরব, কেউ জলপথে, কেউ সড়ক পথে, বাসে, ট্রেনে, জলপথে যাচ্ছে, এই ঘটনাটার সঙ্গে সেদিনের শহীদ দিবসের অনেকটা দূরত্ব হয়ে গেছে? অনেক দূরত্ব হয়েছে। আমাদের
আমার মনে আছে এখন, যখন শহীদ দিবসের পরে যে শহীদ দিবস হয় ঘটনার 1 বছর পর, মমতা ব্যানার্জির নির্দেশ ছিল কেউ মুখে স্লোগান দেবে না, কেউ কালো জামা প্যান্ট পরে যাবে, ছাতি নিয়ে যাবে, তার মধ্যে ওই বক্তব্যগুলো লেখা থাকবে, মুখ থেকে কোনো স্লোগান দেওয়া যাবে না। এটা মমতা ব্যানার্জি প্রথম 21শে জুলাই শহীদ স্মরণের এই বক্তব্য ছিল। নীরব প্রতিবাদ ছিল। হ্যাঁ, নীরব প্রতিবাদ ছিল, কিন্তু আজকে তা বদলে গেছে, জানি না কি কারণে। দুঃখ হয় এই কারণে যে শহীদ যারা হয়েছিল তারা এখন পর্যন্ত, তাদের পরিবাররা এখন পর্যন্ত বিচার পায়নি। চাকরি পেয়েছে, পয়সা পেয়েছে, কিন্তু বিচারটা আমাদের দরকার। যেই 13 জন মারা গেছে সেই 13 জনের পরিবারের বিচারটা দরকার, কংগ্রেসের এই 13 জন সৈনিকের বিচারটা দরকার। অনেকেই তো বিচার পায়নি, অনেকেই তো এখনো মানে মমতা ব্যানার্জি সরকার যখন ক্ষমতাসীন এই মুহূর্তে, তখনও তো অনেক ঘটনা ঘটছে যেগুলোর বিচার এখনো অধরা। কিছু বলবেন? না, এইটা বিচার আমি দিদির কাছে প্রার্থনা করব, বিচারটা যদি যাদের চলে গেছে তারা যদি বিচারটা পায় সেই ব্যবস্থা আপনি করুন। দিদি, আপনি তো ন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন, এখন তো এরা বিচার পায়নি এখনো, যেই অভয়ের বাড়ির লোকজন এখনো বিচার পায়নি। আপনার কাছে আমাদের নিয়ত আশা, এবং এখনো আমরা আপনার কাছে ভরসা করি যে আপনি বিচারটা দেবেন, সেই বিচারের জন্য বিচারটা দিন। পানিহাটির বাসী মেয়ে অভয়ের বিচারও চান? হ্যাঁ, নিশ্চয়ই অভয়ের বিচার, যে যারা এইভাবে নৃশংসভাবে হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, তাদের বিচারটা আমি দিদির কাছে আবদার করতেই পারি এবং চাইতেই পারি। বিচারটা তাদের দিলে পরে ভালো হয়। এখনো যুব কংগ্রেসে রয়েছেন রামচন্দ্র পাল, সেদিন সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, প্রাণ হাতে করে রাত 9টায় বাড়ি ফিরেছিলেন। কিন্তু তাদের একটাই দুঃখ, আজ শহীদ দিবস পালন করা হচ্ছে বটে, ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ দিবস 21শে জুলাই শহীদ দিবস পালন করছেন বটে। গোটা রাজ্যে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা পৌঁছচ্ছেন ধর্মতলার মঞ্চের দিকে, কিন্তু যে 13 জন শহীদ হয়েছিলেন তাদের বিচার কিন্তু এখনো অধরা। তাদের পরিবার কিন্তু এখনো বিচারের অপেক্ষায় আছেন, সেই বিচার যাতে পান সেই প্রার্থনাই করলেন, সেই আবেদনে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমরা নজর রাখবো বিভিন্ন খবরের আপডেটের দিকে, আপনারা নজর রাখুন 7 নিউজের পর্দায়। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।